আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহতারাম দুস্থ বন্ধু ভাই ও বোন, আমি মোহাম্মদ আফসার আলী আমার স্বরচিত একটি কবিতা পাঠ আবৃত্তি করতেছি। কবিতার নাম গোলাপ রানী। তোমার হাসি মোর প্রিয়া হাসে, ওগো গোলাপ রানী। তাই তো তোমারে সাজায় বাসরে, ভরে মোর ফুলদানি। তোমার হাসি মোর প্রিয়া হাসে, ওগো গোলাপ রানী। আমার এ জীবন তোমারে দেখিয়া কাটাবো প্রিয়ারে খুঁজিয়া খুঁজিয়া। তোমারি রেণু মাখিয়া শেষে মুছব ব্যথার গ্লানি। তোমার হাসি মোর প্রিয়া হাসে, ওগো গোলাপ রানী। তোমার ঘোমটা খোলা পাপড়িরা তার রাঙা ঠোঁটে দুলে, সুবাস খানি প্রেম হয়ে যে লাগে মোর হৃদয় কুলে। আমার এ বাসরে তাহারে পেলে, তোমারে গোলাপ দেব না ফেলে। চিরদিন পাশে রাখব প্রিয়ার গলের মালা বানি। তোমার হাসি মোর প্রিয়া হাসে, ওগো গোলাপ রানী। তাই তো তোমারে সাজাই বাসরে, ভরে মোর ফুলদানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধু এবং বোন, আমরা সবাই জানি শিশু বয়স থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। এটা প্রাকৃতিক নিয়ম। আল্লাহ তাআলা আর এক এক বয়সে মানুষের এক এক চাহিদা থাকে। এটাই দুনিয়াতে প্রাকৃতিক নিয়ম দেখা যায়। মহান আল্লাহ তাআলা এভাবেই পৃথিবীকে পরিবর্তনের ধারায় সচল রেখেছে। মানুষ যখন যৌবন বয়সে পদার্পণ করে, তখন বিয়ে শাদীর জন্য মনের ভিতরে আগ্রহ জন্মে। আর আমারও ওই বয়সে আমি যখন পদার্পণ করি, তখন বিয়ে শাদীর ব্যাপারে যে এই গোলাপ রানী যেরকম মানুষের কাছে প্রিয়, গোলাপ ফুল যেরকম পবিত্র সুন্দর সুবাস ছড়ায়, এরকম যেন আমার জীবনের জীবন সঙ্গিনী হয়, এইভাবেই আমি খোঁজাখুঁজি করছি। আলহামদুলিল্লাহ। মানুষ যদি বিবাহিত জীবনে সুখী হয়, তার জীবন সারা জীবন সুখ শান্তির ভিতরে থাকে। আর যদি এরকম বিবাহ শাদীতে কেউ ঠকে যায়, বিবাহ শাদীতে যদি কারো এরকম তার চাহিদার অর্থাৎ আচার ব্যবহার চাল চলন মনোভাব ইত্যাদিতে মিল না হয়, তাহলে তাদের জিন্দেগি দুঃখের হয়, অশান্তির জীবন কাটে। এই জন্য আমি একটা ছন্দ লিখেছিলাম, হৃদয়ে হৃদয়ে মিল না হলে রাজমহলের সোনার খাটে। বন্দিশালা দুর্বাগাদের এমনি করে জীবন কাটে। আর হৃদয়ে হৃদয়ে মিলে গে যদি অভাব এলো দুঃখের দিনে, হৃদয়ে হৃদয়ে মিলে গো যদি, সন্ধ্যা এখন মনে আসতেছে না। যা হোক, মেয়ের মোতারাম দোস্তর বুজুর্গ ভাইও, আমরা যখন এই বয়সে, যারা এই বয়সে পদার্পণ করতেছি, আমরা বিয়ে শাদীর ব্যাপারে শুধু অবৈধভাবে প্রেম করার চেষ্টা করব না, বরং সব কিছু দেখে শুনে আমরা
আমাদের জীবনসঙ্গী অর্থাৎ বিয়ে শাদীর ব্যাপারে অগ্রসর হব। ভাইরা আমার, মানুষের জিন্দেগি পরিবর্তন আসে, এই জন্য আমরা এই যৌবন বয়সটাকে খুব সতর্কভাবে কাটাবো। কারণ এই বয়সটা মানুষের জিন্দেগির সফলতার অথবা বিফলতার সময়। এই জন্য সফলতা বিফলতা নির্ভর করে নিজেকে এরকম প্রতিষ্ঠা করার ভিতরে। এই জন্য শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা হইতে আমরা বাঁচিয়ে থাকবো এবং বিবেক বিবেচনার দ্বারা, সচরিত্রের দ্বারা জীবন গঠন করব। তাহলে দেখা যাবে আমার মনের ভিতরে কুকল্পনা, কুধারণা থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করতে বিধান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।